তো সকালবেলা জুয়ের স্কুল আছে, এখন প্রায় 7:30টার কাছাকাছি হয়ে গিয়েছে, মানে 6:48-এ ওকে তুলেছি, তুলে বাইরে বসিয়ে রেখে দিচ্ছি। এই যে সকালবেলা উঠলেই বলে ঠান্ডা লাগে, আবার ঠান্ডা থাকে। আর ওর মুখ ধুয়ে দিয়ে যে ম্যাগিটা বানিয়ে নিয়ে আসলাম, ম্যাগিটা খাইয়ে স্কুলে দিয়ে পাঠাই। ঠান্ডা লাগে খুব, সকালবেলা উঠলেই তোমার ঠান্ডা লাগে। তোমার নতুন জুতোগুলো দেখাবা না? আবার জুতো উল্টো দিকে পড়ছো। এই যে জুয়ের জন্য এই জুতাগুলো কালকে নিয়ে এসেছি, কোনো ভিডিও করা হয়নি, তো একটু পরে ওকে স্কুলে দিয়ে পাঠিয়ে তারপর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। একসাথে করো পাগুলো। এত উঁচু জুতো পরে স্কুলে যেতে দেয় না। শুভ সকাল। এই দেখো, বলেছি যে উঁচু জুতো না পরতে, তো এটাই নাকি পরে যাবে, বায়না করছিল, তাই এটাই পরে নিল। একটু ভয় লাগে, বেশি উঁচু জুতো পরে যদি মানে ছোটাছুটি করে পা একটুখানি বেঁকে যায় তাহলে পাটা মুচকে যাওয়ার চান্স থাকে। তবে এই টাইপের জুতাগুলোর খুবই পছন্দ। স্কুলের জুতা যদিও বা এটা না, মানে স্কুলের তো কালো রঙের শু থাকে, তো ওই যে বললাম না যে শীতের সময় নেব, এখন আর যেহেতু কেউই পরে আসে না। তবে হ্যাঁ, বৃষ্টির দিনে এই জুতোগুলো ওকে নিয়ে দিলাম, কারণ এই জুতাগুলো দিয়ে কাদা খুব কম ওঠে। শুভ সকাল। চলো, এই জুই চলে গেল স্কুলে, এখন গিয়ে বাড়ির কাজগুলো করি। শুধু বাসনটা মেজেছি, ঘর এখনও পরিষ্কার করা হয়নি। দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ম্যাগি বানিয়ে দিয়েছিলাম সকালবেলা, দুধটা তো কালকে ফেলে দিলাম, মানে হাত থেকে পড়ে গেল, নাহলে ওটা খেয়ে যেতে পারতো সকালবেলা। বৃষ্টির দিন বলে কথা, পর্দাটা সারাটা দিন প্রায় দেওয়াই থাকে, মাঝে মধ্যে খুলে দিতে হয়, বৃষ্টি কখন কমে আবার আসে। এই দেখো, এখানে যে কাঁঠালের বীজগুলো আছে, দেখেছো আমার রান্নাঘরের অবস্থা, টেবিলে তেল তারপরে হলুদ একদম ভরে তেল চিটে হয়ে আছে। এবার এটাতে যদি সাবান না দিয়ে এমনিতে আজকে মুছি তাহলে উঠবেই না। তো প্রত্যেক দিন তো এমনিতেই মুছি নিই, মানে সার্ফের জলে একটু ওই ন্যাকড়াটা গুলিয়ে চিপে নিয়ে তারপরে মুছে নিই, তাহলে উঠে যায়। কিন্তু হলুদের দাগ বা এই ভাজা তেল বা তেল একটুখানি পড়লে সেটা আর কিছুতেই উঠতে চায় না। তাই আজ একটু বাসন মাজার জুড়াটাতে একটু সাবান নিয়ে এই যে মুছে নিচ্ছি ভালো করে ঘষে ঘষে, তার সাথে জগটাও একটু মুছে নিলাম, কারণ ওই নেটটা যেহেতু আছে, মানে খোলা সামনাটা, তো ওই দিক থেকে ধুলা এসে একদম মিক্সচার মেশিন প্লাস এই জগ যা যা থাকে সব নোংরা হয়ে যায়। অনেক দিন ধরে এই জগের মধ্যে সেরকম কিছু গরম করাও হয় না, আর ডিম তো সেদ্ধই করা হয় না। আর ঠান্ডার সময় এই জগটা অনেক বেশি কাজে লাগে, কারণ সবসময় গরম জলের প্রয়োজন পড়ে, আর এখন যেহেতু গরমের দিন, তো আজকে আপাতত এমনি মুছে নিলাম, কালকে একদম বের করে ভালো করে মেজে নেব। সব সময় বের করে মাজা হয় না, কারণ যেহেতু ইলেকট্রিকের জিনিস, যদি জল ভিতরে ঢুকে নষ্ট হয়ে যায়। তারপরে চলে আসলাম এই র্যাক ঝুড়িটাতে, খুব নোংরা হয়েছে তাই একটু মুছে নিচ্ছি। আর এই ন্যাকড়াটা কিন্তু ওই যে সার্ফের জলে একটু গুলিয়ে চিপে নিয়েছি, তার সাথে মশলার বয়ামগুলো হালকা করে উপরে ঢাকনাগুলো মুছে নিলাম, কারণ ধুলা ভরে থাকে। আর পর্দাটা দেওয়া থাকলেও এই সাইডের র্যাক ঝুড়িটাতে জানি না কেন হালকা হালকা জলের ছিটে ফোঁটা পড়ে, তাই বয়ামগুলো একটু ভিজে মানে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, এই জন্য ধুলাটা তাড়াতাড়ি বসে যায়। ওই যে দেখো, উনুন ধরানোর জন্য খড়ি এনেছিল গতকালকে, তো উনুনটা ধরানো হয়নি, তারপরে কারেন্ট এসেছিলো, কারণ সকালবেলা থেকেই দেখি যে উঠে কারেন্ট নেই, আকাশ খারাপ ছিল। তো তারপরে ভাবলাম যে উনুনে কিছু না কিছু বানিয়ে খেতে হবে। আর দরজার সামনে যাওয়া আসা করতে অসুবিধা হচ্ছিল, পায়ে যদি লেগে যায়, তাই খড়িটা একটু সরিয়ে রাখবো ভিতরে আবার। আর ওই নেটটা হালকা করে একটু মুছে দিলাম, পুরো নেটটা আজকে আর মোছার সময় নেই, অন্য একদিন ভালো করে মুছতে হবে। তোমরাও অনেকে বলো, আর জুয়ের বাবাও বলে যে এই চুলাটাই ঠিক করে নেবো যদি সিলিন্ডার নেই। আমি আবার ভাবি যে এই চুলাটা ঠিক করার থেকে দেখো তো কত কিছু জিনিস এই চুলাটার মধ্যে মানে গ্যাপ রয়েছে আর কি, যে স্টিলটা, তারপরে বার্নারটা, আরও অনেক কিছু নেই। তার মাঝে সব থেকে বড় কথা হচ্ছে মাঝখানে যে পাইপটা আছে যেটা দিয়ে গ্যাস যাওয়া আসা করে, সেই পাইপটাই না ফাটা, জয়েন দেওয়া, এই জন্য আরও বেশি ভয় লাগে। যদি ওটা দিয়ে কোনো কারণে একটু লিক হয়ে গ্যাস বেরোয় তাহলে তো সর্বনাশ। আর নিয়ে এসেছে মুকুলদানা। রান্নাঘরে তো নিচে জল পড়ে, দেখো দেখে শুনে রাখো। তো গতকাল রাতেই চাল নিয়ে আসার প্রয়োজন ছিল, কিন্তু ও বললো যে আজকে রাতটা কোনো রকম চালাও, মানে একবারে সকালবেলার দিকে নিয়ে আসবো।
আর এত রাতে আবার বাজারে যাবে। সন্ধ্যাবেলা দেখিনি, রাতে রান্নার সময় দেখছিলাম। তো এই যে রাতটা পার হয়ে গেল, সকালবেলা উঠেই চলে গিয়েছে বাজারে, বাজার থেকে আগে চালের বস্তাটাই নিয়ে আসলো। আর এখানে আমি একটু আদা চা বানিয়ে নিচ্ছি, মানে লাল চা। তাছাড়া সকালবেলা মাঝে মধ্যে 1 কাপ লাল চা খেতেও ভালো লাগে, বিশেষ করে আদা দিয়ে। এডিট করতে বসেছিলাম তো আসলো সকালবেলা, দুধ নিয়ে আসেনি, তো ভাবছি যে লাল চাটাই বানিয়ে নিই। বিস্কিট আছে, বিস্কিট দিয়ে খাই। চিড়া মুড়ি তো আছে, কিন্তু আবার এই যে চিড়া ভাজা ছাড়া খায় না, এখন আমি চিড়া ভাজবো না। এই কানেরগুলো সেদিন নিয়ে এসেছিলাম বাজার থেকে। আমি মনে করি লাল চায়ের মধ্যে একটু কম চা পাতা হলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি বেশি হয় চাটা না খাওয়াই যায় না, তেতো লাগে খুব বেশি। তাই আমি সবসময় লাল চায়ে একটু কম করেই চা পাতা দিই। পরে যদি লক্ষ্য করি হ্যাঁ যে একদমই কালার হচ্ছে না, আরও সামান্য একটু দিতে হবে, তো ওইভাবেই একটু করে দেই। তো যাই হোক, এদিকে কাচের কাপগুলো ছাড়া তো এখন চায়ে খাওয়া হয় না, মানে চা খেলে এই কাপগুলোই আমার চোখে পড়ে। প্রত্যেকটা মেলাতে গিয়ে আমি সবার প্রথমে আগে কাপ খুঁজি, কারণ সংসারের জিনিস যদি মেলা থেকে নাও, এই সবার প্রথমে এই কাপটাই তুমি একদম কম দামের মধ্যে পাবে। তাছাড়া মেলার যে কোনো জিনিস সব কিছুই কিন্তু দামি হয় আর কি। আমরা ভাবি যে মেলা থেকে নিলে হয়তো দামটা একটু কম পড়বে, কিন্তু মেলাতেই আসল কথা দামটা একটু বেশি নিয়ে নেয়। এবার আর লেবু চা খাওয়া হলো না। আলুর বস্তাটা এক কোনায় রাখা ছিল, এখন দেখি আজকে যে খড়িগুলো সরাইতে দেখি একদম পচে রস বেরিয়ে যাচ্ছে। কি অবস্থা, এগুলো এখন আজকে আবার দিতে হবে, বৃষ্টি হলে ধুয়ে যাবে। আর নাহলে একটা দুটো ভালো থাকলেও বেঁচে খাওয়া যাবে, ফেলে দিতে কি ভালো লাগে? আর মাটিতে রাখবো কোথায়? খাটের নিচে ট্যাঙ্ক আছে, তারপরে এগুলো যদি রাখি খুব পোকামাকড় হবে। এই দেখো কি অবস্থা, এ বাবা নষ্ট, কি গন্ধ। খাওয়াই না, প্রতিদিনে দিতে হয়, আলু ভাজা খাইতে হয়, ভালো লাগে, কত সুন্দর আলু ভাজা। ওই দিকটাতে দাও। একবারে গোড়াটাতে ধরো, সব পচে গেছে। ফেলেই দিতে লাগবে, একটাও নেওয়া যাবে না। সব পচে কি অবস্থা দেখছো, জল বেরিয়ে গেছে, কত পোকা ধরছে। ভালো মনে হয় আছে, গিয়ে দিয়ে তোলো। এই যে চালের বস্তাটা নিয়ে এসে এখানে রেখে দিল। এখন আপাতত এখান থেকে বের করে রান্না করি, পরে না হয় খুলে ড্রামে মানে বালতিতে ভরে রাখতে হবে। আমার সব জিনিস পচে নষ্ট হয়ে যাচ্ছে, আলুগুলো তো পচেই গেল। চারিদিকে বৃষ্টির জল। এই যে রান্নাঘরে তো কয়েকদিন জল পড়লো, জলটা মেরে দেওয়ার সময় হয়তো বা আলুতে 1 ফোঁটা 2 ফোঁটা লাগতে পারে। আর তাছাড়া এই আলুগুলো যেহেতু এবার আলু যখন তুলছিল, মানে চাষ করার পর যখন তুলছিল তখনই কিন্তু বৃষ্টিতে ভিজিয়েছিল, তো এই জন্য যতই শুকিয়ে রাখো না কেন খুব তাড়াতাড়ি পচে নষ্ট হয়। তো এখানে দেখো পটল খেতে খেতে, প্রত্যেক দিনে তো পটল খাওয়া হয় ইদানিং, কারণ পটলগুলো যেহেতু বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, আর আমার ভালোই লাগে প্রত্যেক দিন হয়তো বা পটল ভাজা, না হলে যে কোনো সবজিতে অ্যাড দিয়ে। তো আর কয়েকটা পটলই আছে, আর পাকাগুলো একটু বেছে ফেলে দিই, কারণ পাকাগুলো আমরা খাই না। আর কাঁচাগুলো কয়েকটা আছে, 4-5টার মতো রেখে দিই, আজকে সবজিতে অ্যাড করতে পারবো। আর লঙ্কাগুলো এদিকে পচে গিয়েছে, কত আর লঙ্কা খাবো, এই 3-3টা মানুষ। লঙ্কার তো বেশি একটা দাম নেই, আর এগুলো কেনা লঙ্কা। এখানে হয়তো 5-10 টাকার লঙ্কা আছে, তো ওকে বলি যে সবসময় একটু কম করে নিয়ে আসতে লঙ্কাগুলো। বাচ্চার জন্য এখন ঝালটা অনেকটাই কম খাওয়া হয়। আগে তো দেখতে তোমরা যে কোনো রান্নাতেই ওই শুকনো লঙ্কা বাটা বেশি করেই দিতাম, কালারফুল হতো দেখতে, ঝালটাও হতো সেরকম। কিন্তু এই যে জুই যখন থেকে ভাত খাওয়া শিখেছে আর সব ধরনের সবজি খায়, তখন থেকে কিন্তু ঝালটা অনেকটা কম খাই। পচা লঙ্কা হাত দিয়ে নাড়লাম, এবার হাতে যদি ঝাল ধরে, তাই হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে এসে এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে নতুন বিছানা চাদরটা একটু বিছিয়ে দেখব যে কত বড় নিয়ে আসলাম। এই একটাই ব্ল্যাঙ্কেট রাখি এখন রাতে করে, যেহেতু খুব গরম পড়ে। আর তাছাড়া পায়ের কাছে রেখে দিই, এই জন্য রাতে হঠাৎ করে বেশি পরিমাণে বৃষ্টি হলে না, তখন একটু ঠান্ডা আবহাওয়া লাগে। এর মধ্যে শিউলি ফুল, সাদা ফুলগুলো, আর 2টা ছিল, একটা ছিল একটু খয়েরি রঙের, ওইটা আমার মনে হয় ঘরে বিছালে একটু ডার্ক লাগবে, তো এই জন্য আমি লাইটটা দেখে নিলাম। চলো বিছিয়ে দেখি কত বড় হয়। এমনিতে তো বলেছে যে ডাবল সাইজ বড়ই হবে।
ও আবার বলছে যে ফ্যানটা অফ রেখে চাদরটা বিছিয়ে দাও, কারণ হাওয়াতে উঠছে আর এদিকে এত গরম লাগছে, তাই ফ্যানটা অফ করলাম না। আর বিছানার চাদরটা এদিকে খুলতেই দেখি যে অনেক বড় একটা ফুটা, বড় বলতে ওই সামান্য ফুটা থেকেই কিন্তু অনেক দূর পর্যন্ত ছিঁড়ে যায় এই চাদরগুলো, কারণ হাতটা সবসময় ওখানেই যায়, যদি একটুখানি লাগে তাহলে গেল ছিঁড়ে। আর এত সুন্দর চাদরটা নিয়ে আসলাম, এত দূর আবার কে চেঞ্জ করতে যাবে। ওখানে যখন দেখেছিলাম দোকানিটা কিন্তু খুলেই দেখিয়েছিল, কিন্তু অতটা চোখে পড়েনি, ভালো করেই দেখেছিলাম, কারণ বোঝাই যায় না ছোটোখাটো ফুটা থাকলে। তো এবারে আমি ওটা সুই সুতা দিয়ে ভালো করে সেলাই করে দিলাম। এখন নতুন বিছানার চাদর আমাদের হয়ে গেল সেলাই করা। তো এই দেখো কত সুন্দর লাগছে বিছানার চাদরটা। হ্যাঁ, ভালো লাগছে না? বলো কেমন লাগতেছে? কোল বালিশেরও কভার দেখেছিলাম, কিন্তু পছন্দ হয়নি, প্রিন্টটা ভালো লাগছিল না। অন্য সময় মেলাতে যখন পছন্দ হয় তখন আবার ও নিতে দেয় না। তাছাড়া আমাদের বালিশটা যেহেতু বাড়ির বানানো, একটু বড় করেই বানিয়ে নিয়েছি, তো আইডিয়াও হয় না যে মানে ছোট হবে কি না। ও বলছিল যে ছোট হবে, থাক এখন নিতে লাগবে না, পরে মাপ করে তারপরে নিব। তো তাই আর নিলাম না কোল বালিশের কভার। এখন দেখি যে এই বালিশের কভারটা একদমই মানাচ্ছে না বিছানার চাদরের সাথে, মানে পুরনো যেটা কোল বালিশের কভার আছে। যাই হোক, এখানে এই যে ফ্যানটা অফ করে রেখে এখন মাকড়সার জালগুলো একটু ঝেড়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া হয়নি এখনও। ওই যে বললাম না, ওইদিকে লাইটটা ওকে নিয়ে আসতে বলেছিলাম, ওই যে লাইট নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। এখন পুরো ঘরটা একটু দেখা যায়, নাহলে ওই দিকটা অন্ধকার হয়ে থাকে। আর এই টেবিল ফ্যানগুলোর একটাই সমস্যা, যে না খুললে না ভালো করে মোছাই যায় না, মাকড়সার জাল আর ধুলোবালি ঢুকে একদম খুব নোংরা হয়ে থাকে, মানে নেটটা যা আছে নেটটা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে। তখন কি হয়, হাওয়াটাও কম বেরোয় আর দেখতেও অনেকটা নোংরা লাগে। আর সিলিং ফ্যান হলে তো মানে মোছা যায় হাত দিয়ে, তাই আমি ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে দিচ্ছিলাম। আর যদি খুলে একদম ভালো করে ঘষা যায় আর ঘষতে ঘষতে ওইভাবে কিন্তু কালারটা উঠে যায় ফ্যানের, তখন খুব খারাপ লাগে দেখতে। আমাদের আগের ফ্যানটাও কিন্তু তাই, কালার উঠে গিয়েছে সব। আর এই প্লাস্টিকের ঝাড়ুর কাঠিগুলো যেহেতু একটুখানি মোটা, তাই দেখো ঝাড়তে গিয়ে কিন্তু আটকে যাচ্ছিলো ভিতরে ঢুকে। তো কিছু করার নেই, এখন নারকেলের ঝাড়ুর কাঠি লাগানো যাবে না, নতুন যেহেতু ফ্যানটা অনেকটা, যদি তাতে কালার উঠে যায়, একটা ভালো ঝাড়ার জন্য নিতে হবে। তো এখানে ফ্যানটা সরিয়ে রেখে আমি এখন ঘরটা ঝাড়ু দেবো। ইস কি গরম লাগছে, মাঝে মধ্যে খুব গরম পড়ে, আবার মাঝে মধ্যে বৃষ্টি হলে ঠান্ডা হয় আবার ঠিক। আজকে ঘরটা মুছতে চাইলাম এখনও অনেক সকালবেলা, কারণ অন্যান্য দিনগুলো যখন 10টার দিকে স্কুল থেকে দেরি করে উঠি, তখন কিন্তু বেলা অনেকটা হয়ে যায়, তারপরে এই কাজগুলো হয় আর রান্নাবান্নাটাও দেরি হয়। আর এত সকালবেলা মুছলে ভালো হয়, কিন্তু এখন যদি মুছি আমার পুজো দিতে হবে, হাঁটাচলা হবে, তারপরে রান্না করতে হবে আগেই, জুই আসার আগেই। তো হাঁটাচলা করতে গিয়ে তখন আবার মোছাটা নষ্ট হয়ে যাবে, শুকাইতেও তো একটু সময় লাগে বলো। তাই আর মুছলাম না, একদম কালকে মুছবো যদি সময় পাই। তো দেখো এখানে বিছানার চাদর জুয়ে জামা কাপড় এই যে বৃষ্টির জন্য ধুইতে পারছিলাম না, জমিয়ে রেখে দিয়েছি, তাই আজ 2টা চাদরই নিয়ে আসলাম। এই যে সার্ফের জল গুলিয়ে এখন একটুখানি ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে দেবো ভাবলাম। ওইদিকে আবার বাড়িতে লোক এসে মানে ডাকাডাকি করছে, ডাকছে, তারপরে গিয়ে দেখি যে মানে কে এসে ডাকছে বা কেন ডাকছে। তারপরে তাড়াতাড়ি করে এগুলো ভিজিয়ে রেখে গিয়ে দেখি যে 2জন মানে পূজা দিবে, তো পূজার জন্য চাইতে এসেছে আর কি। তবে অনেকেই চাল নেয়, ওরা চাল চাচ্ছিল না, ওরা টাকা চাচ্ছিল, তো টাকাই দিয়েছি। কি ও দাঁড়াও, তো তারপরে ওরা চলে গেল, আমি আবার চলে আসলাম আমার কাজে। আর অন্যান্য সময় তো আমার হাতে মানে 1 টাকাও থাকে না, যা থাকে ওর কাছেই থাকে সব। তো আজকে আবার ভাগ্যিস মানে সেদিন ও নাচের ক্লাসে দেওয়ার জন্য টাকা দিয়েছিল, তো সেখান থেকে কিছু টাকা বেঁচে গিয়েছিল। তো এখন বাজে যে 10:30, ও চলে গিয়েছে জুইকে স্কুল থেকে নিয়ে আসতে। আমি এদিকে স্নান করে আর জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম স্নান করার আগে, সব নিয়ে চলে আসলাম। আর এখন হালকা রোদ উঠছে,
তো ভালোই হলো, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর আলুগুলো বাইরেই আছে, যদি বৃষ্টি হয় তাহলে ধুয়ে নিয়ে যাবে পচাগুলো, আর না হলে ওভাবেই থাক। ওগুলো বেছে বেছে নেওয়াও যাবে না, এতটা পচে গিয়েছে, গন্ধ বেরিয়ে গিয়েছে, তার মধ্যে রস বেরিয়েছে। চলো মেলে দেই। এই যে দেখতে পাচ্ছ পুরো এক গামলা বিছানার চাদর 2টা, তারপরে নাইটি ঠাইটি। এই জন্যই ওকে বলি যে নিজের কাছে সামান্য কিছু হলেও টাকা রাখতে লাগে, কারণ কোন সময় কি প্রয়োজন পড়ে। না হলে ভাগ্যিস আজকে ছিল বলেই দিতে পারলাম, না হলে তো মানে তখন ভাবতাম যে চাল তো নিচ্ছে না, ওরা টাকাই নিচ্ছে, কি দেব। তো ভাবতে হলো না আমাকে ব্যাপারটা। তো ব্যাগের মধ্যে ছিল, ওখান থেকে বের করে দিয়ে এই যে আবার আমি এগুলো ধুয়ে ঠুয়ে মেলে দিলাম। আর ওইদিকে দেখো সুপারি গাছ, নারিকেল গাছ, সব গাছের মধ্যেই বাবুই পাখিগুলো বাসা করেছে খুব সুন্দর করে। কিন্তু একটা ঝড় আসলেই, ঝড়ের মধ্যে এই যে বাসাগুলো ভেঙে যায়, তখন না দেখে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। আর এক দিদিভাই বলেছিল যে যদি তুমি বাবুই পাখির বাসাগুলো কুড়িয়ে পাও, তাহলে মানে যদি ঝড়ে পড়ে যায় নিয়ে এসে ঘরে সাজিয়ে রাখবে। আমি পেয়েছিলাম কিন্তু নিয়ে আসিনি, কারণ আমাদের ঘরে যেহেতু ইঁদুর সাপ খুব থাকে, তো এই জন্য ভয় লাগে একটু। আর বাবুই পাখির বাসাগুলো তো গোল, যদি সাপ ঢুকে থাকে বা ইঁদুর বাসা করবেই শিওর। আর দেখবে সাপ ঠাবে কাঁচা মাটির ঘরেই বেশি দেখতে পাওয়া যায়, কারণ এই ঘরগুলো একটু ওরকমই হিবিজিবি লাগে। আর বড় সড়ো পাকা ঘরগুলো, ওই ঘরগুলোতে কিন্তু সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে আর চিন্তাও থাকে না। তো এই জন্য আমি নিয়ে আসিনি, ফেলে দিয়েছিলাম। তো দেখো স্নান করে এসেই আমি ঝুড়ি হাতে চলে এসেছি ফুল তুলতে। ওদিকে ঠাকুরের বাসন আমার মাজা দেওয়া হয়েছে, ফুলটা তুলে নিয়ে গিয়ে আগে পূজাটা দিয়ে তারপরে রান্না বসাই। আর তার সাথে তো তুলসী পাতাও প্রয়োজন, তাই তুলসী পাতাও তুলে নিচ্ছি। তোমাদের কাছ থেকে শিখেছি যে কৃষ্ণ ঠাকুরকে সবসময় তুলসী পাতা দিয়ে পুজো দিতে হয়। তো তারপরে এই তো ভাতটা বসিয়ে দিলাম পূজা দেওয়ার পর। এখন সবজি কাটাকাটি করব। কি বানাবো সবজি? তো ভাবলাম কি বানাই, এই যে ঝিঙা ছিল, তো ঝিঙাগুলো ভাজা করব বলে কাটছিলাম। তারপরে আবার মাথায় আসলো যে যদি সব কিছু একসাথে মিক্স করে বানানো যায়। তো আমি যেতে চাইলাম না, কারণ স্নান করে আসলাম যেহেতু, এগুলো তোলাতুলি করতে আর ভালো লাগে না। ও আবার বলছে যে চলো তাহলে আমি তুলে দেই, শাক কি লাগে, জালির ওইদিকে কাদা থাকে, জোক থাকে, তো স্নান করার পরে আর যাইতে ইচ্ছে করে না। আর ঝিঙা কাটতে খুব ভালো লাগে, বিশেষ করে খোসা ছড়াইতে, কারণ অনেকটা নরম থাকে। এবার মোটামুটি অনেকগুলোই ঝিঙা নিয়ে এসেছিলো, এই যে 2 দিন ধরে খাচ্ছি। সেদিন ভাজা খেলাম গতকালকে, আর আজ আবার ভাজা করার জন্যই কাটছিলাম, কিন্তু একটু আইডিয়াটা পাল্টে দিলাম, কারণ কালকেও ভাজা খেয়েছি, আজকে আবার ভাজা খাবো, তো অন্যরকম করেই বানাই। এই দেখো কতগুলো খোসা বেরিয়ে গেল ঝিঙাতে, এই একটা জিনিস। আর ভাজা করলেও একটু কমে যায় ঝিঙাটা। এখানে এতগুলো ঝিঙা দেখতে পাচ্ছ, যদি ভাজা করি অল্প একটুখানি হবে, কিন্তু মাছ দিয়ে ঝোল বানালে ভালো লাগে। আর সব কিছু মিক্স দিয়ে আজকে আর কিছু তোলাতুলি করবো না, স্নান করে এসেছি, তো এখন আবার এই যে কে যাবে ওই জল কাদার মধ্যে। তো ওকে বললাম আমি এখান থেকেই শেয়ার করছি, তুমি ওইদিকে যাও, কারণ দেখো কি পরিমাণে জল জমে আছে নিচটাতে, আর এগুলো সব নোংরা জল। কারণ ওটা একটা গর্ত, ওখানে প্রচুর নোংরা ছিল, মানে অনেক কিছু কাজ টাজও ছিল, তাই যেতেই আমার ভয় লাগে। আর বৃষ্টি হলেই ওই গর্তের জলটা ভেসে ওঠে। তোমরা শাকের ডগা আছে, একসাথে মিক্স দিয়ে দিই, ভালো লাগবে তাহলে। আর বেশি পেলামই না, যে জল বাঁচছে গাছগুলো মরেই যাচ্ছে। চলো সুন্দর একটা সবজি হবে শাক। তাহলে যেহেতু মিষ্টি কুমড়া শাকের কয়েকটা ডগা নিয়ে আসলাম, ওখানে পটলও কয়েকটা দিয়ে দিই, ওই যে বেছে রাখলাম পটলগুলো ভালো দেখে। তো সব একসাথে মিক্স করে বানাই। আর আলুটা তো পচে নষ্ট হয়েছে, ওটা দেওয়াই যাবে না। আর তারপর ওকে বললাম যে আলুটা ফেলেই দাও, এত পরিমাণে গন্ধ লাগছে, খুব বাজে বিশ্রী একটা গন্ধ। এখানে রান্না করতে গিয়ে দম বন্ধ হয়ে যাচ্ছে ওই গন্ধর জন্য। তো ওইদিকে আলুগুলো ফেলানোর ব্যবস্থা করছে। আর ওর জিন্স 2টা আজকে ও নিজেই ধুয়ে দিবে, অন্যান্য দিন তো আমি ধুই। সারাক্ষণে তো কিছু না কিছু ভাবতেই থাকি। এখনও রান্না করতে গিয়ে ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো যে আমাদের বাজারের একটা দোকানে একজন আর কি কাজ করতো, তো সেখান থেকে মানে একটা মেয়ে আর কি বেরিয়ে গিয়েছে কাজ থেকে। তো 2 দিন থেকেই লক্ষ্য করছি। তো
তো আজ চিন্তা ভাবনা করতে করতে ওকে বললাম যে ওই দোকানি দাদাটাকে গিয়ে জিজ্ঞাসা করতো একটু যে কাজে লোক নিবে নাকি, যদি হয় কম টাকা হলেও ক্ষতি কী, কারণ বাড়ির আশেপাশে। তো বলতেই সাথেই ওকে পাঠিয়ে দিলাম খবর নেওয়ার জন্য। তারপরে গিয়ে দেখলো যে দোকানে ছিল না, তারপরে আবার একবার পাঠিয়ে দিলাম, তারপরেও ছিল না। তো এখন দুপুরবেলা ওইদিকে শুটকি মাছ আনতে পাঠালাম, তো জিজ্ঞাসা করতে বললাম। তো তারপরেও খবর নিয়ে দেখলো যে ওখানে মেয়ে লাগবে, ছেলে নয়, কারণ যেহেতু কসমেটিকের দোকান। আর যাই হোক, আগে মেয়েই ছিল অবশ্য। এই যে হঠাৎ করে মাথায় আইডিয়াটা আসলো, ভাবলাম বলেই আসলো, বা চিন্তা করলাম বলেই আসলো। এই চিন্তাটা সবসময় আমার করতেই ভালো লাগে না, আমি চাই এই চিন্তাটা ও করুক। প্রায় কমপ্লিট। ওইদিকে যে পচা আলুগুলো ফেলে দিচ্ছে, এত পচে গিয়েছে, ওগুলো খাওয়াই যাবে না। দুই তিনটার মতো বেগুন ভাজা করে নিচ্ছি। এত গন্ধ আলুগুলোর, এখানে রান্না করতে গিয়ে একদম সোজা নাকের মধ্যে ঢুকতেছে। আর হ্যাঁ, একটা জিনিস দেখানোই হয়নি তোমাদেরকে, একটু একটু ইসে করতো, মিউট করতো। এই যে এই গ্লাসটা না জুইয়ের জন্য নিয়েছিলাম আমি কালকে, এখনও জল খেলো মনে হয়, এই জন্য একটু নোংরা হয়ে আছে। তো এই গ্লাসটা নিয়েছি, আর জুইয়ের জুতা, আমার জুতা, এগুলো তো ভিডিও করাই হয়নি, কারণ এটা তাহলে ওর ধরতে সুবিধা হবে, নাহলে ওই সোজা গ্লাসগুলো কী হয়, হাত থেকে পড়ে যাওয়ার চান্স থাকে, এটা এভাবে ধরলে আটকে যাবে একদম হাতের মধ্যে। এভাবে ধরলে এভাবে ধরবা। ঠিক আছে, 2 হাত দিয়ে। ঘুমোইলো, ও ঘুমিয়ে পড়ে। 50 টাকা গ্লাসটা, খুব সুন্দর। ভারী, মানে স্টিলটা সুন্দর আর কি। গুড ইভিনিং। তো এই যে বাসনপত্র মেজে ধুয়ে নিয়ে এসেছি, আস্তে আস্তে ওইদিকে সন্ধ্যা লেগে গেল। নাইটি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে তারপরে জুইকে নিয়ে বসিয়ে দিলাম। দেওয়ার পরে মানে পড়তে বসিয়ে দিয়ে এদিকে আমি ম্যাগি বানাচ্ছি। আজ বলছে ম্যাগি খাবে। মুখ টুক ধুয়েছি তো টিপ টিপ সব উঠে চলে গিয়েছে। চলো ম্যাগিটা বানিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ওর সাথে বসি। আসে চলো, ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর 2 বেলার রান্না যেহেতু একবারে করেছি, আর কিছু শেয়ার করার মতো নেই। টাটা, শুভরাত্রি।